রডের বাসিন্দা। আমাদের এইখানে যে বৃষ্টি হলে কোমলমতি বাচ্চাদের এই পাশে একটা স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে যাওয়ার এমন পরিস্থিতি হয় যে বাচ্চাদের গার্জেন কোলে করে নিয়ে পার করিয়ে আবার আসার সময় কোলে করে পার করে নিতে হয়। এই মতো অবস্থায় আমাদের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জায়গার আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জন্য আমরা বড় দুঃখিত, এবং যে তাড়াতাড়ি এর দিয়ে যেন একটা ব্যবস্থা করা হয় এটা আমি বলি আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল হাসান, পার্তেতুলিয়া গ্রামের পক্ষ থেকে বলছি। এটা উল্লাপাড়া সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড 1 নম্বর ব্লক। অতি দুঃখের সাথে বলছি আর কি যে আমার পিছনে আছে পার্তেতুলিয়া সরকারি প্রাইমারি স্কুল, আমার বাম পাশে আছে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট হাই স্কুল, মোমেনা আলী বিজ্ঞান স্কুল এবং বিজ্ঞান কলেজ। তার পাশেই আছে সরকারি আকবর আলী কলেজ এবং আছে হলো আমাদের হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই গ্রামে প্রায় 100 থেকে 150 স্কুল কলেজ ছাত্রছাত্রী প্রতিনিয়ত স্কুলে তারা যায় এবং মাদ্রাসাতে যায়, কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের পাশে একটা ব্রিজও আছে, কিন্তু পুরো গ্রামের মাঝখানে 3 রাস্তার মোড় নামে একটা জায়গা আছে। সেই জায়গাতে সামান্য বৃষ্টি হলে প্রায় 1 হাঁটু বা 2 ফিট পানি হয়ে যায়, যেখানকার এই পানির কারণে অনেক কোমলমতি যে শিশু বাচ্চাগুলো আছে তারা প্রাইমারি স্কুলে যেতে পারে না। হাই স্কুলে যে সন্তানগুলো যায় তাদেরকে আমরা সঠিকভাবে দিতে পারছি না। তারপর আমাদের যে গার্লস স্কুলের যে ছাত্রছাত্রী মানে ছাত্রীগুলো আছে তারা সঠিকভাবে স্কুল কলেজে যেতে পারছে না। আজকের এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট যারা আছেন, পিআইও কর্মকর্তা, যারা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের স্থানীয় সরকারের যে চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বে যে ভদ্রলোক আছেন, তার প্রতি আমাদের এই গ্রামের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে অবশ্যই আপনারা একটু সুদৃষ্টি দিয়ে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই কোমলমতি শিক্ষার্থী যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটু হলেও আপনারা সহানুভূতিশীল হয়ে এই গ্রামের যে রাস্তাটা অতীব জরুরি একটু গুরুত্বের সাথে দেখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে। মোহাম্মদ রফিকুল ইসলাম রতন, উল্লাপাড়া সদর 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। আসলে আমাদের এই পার্তেতুলিয়া গ্রামটা অবহেলিত গ্রাম। আমাদের রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। একটু বৃষ্টি হলেই আমাদের এখানে পানির সংস্কারের ব্যবস্থা হয় না, অত্যন্ত কষ্টকর হয়ে যায়, গ্রামবাসী চলতে পারে না। আর বেশিরভাগ হলো কচিকাঁচা ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যায় ওদের বৃষ্টি হলে পারে 2, 4, 5 দিন স্কুলে যেতে পারে না, এই পানির নিষ্কাশনের ব্যবস্থা নাই এর জন্য। আর মূলত এই রাস্তাটা 4টা গ্রামের লোক এখানে চলাফেরা করে, কালীগঞ্জ, বেন্নাবাড়ি, পার্তেতুলিয়া এবং বড়হারি কিছু লোকজন এখানে চলাফেরা করে। কারণ অত্যন্ত নিরাপদের রাস্তাটা। আপনারা সবাই জানেন যে হাইওয়ে রাস্তাটা অত্যন্ত রিস্কের ব্যাপার, ওখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। আর আমাদের রাস্তাটা এতই নিরাপদ যেখানে কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই। এর জন্য বেশিরভাগ ছেলেমেয়েরা এখান দিয়ে চলাফেরা করে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন আর চলতে পারে না, অত্যন্ত কষ্টকর হয়। তো এর আগেও অনেকবার আমি গ্রামের মেম্বার, আমি আমাদের ইউনিয়ন পরিষদে আমি অনেকবারই করেছি এবং এটার কাজ দেওয়া আছে, আইডি দেওয়া আছে, কিন্তু কোনো সুরাহা হয় নাই। এর আগেও অনেক চেয়ারম্যান আশ্বাস দিয়েছিল রাস্তা করার জন্য, কিন্তু করে নাই। ধন্যবাদ আপনাকে। যে অতিমাত্রা বৃষ্টিপাতের কারণে রেইনকাটের কারণে ওখানে যে কাঁচা রাস্তা সেটা কর্দমাক্ত হয়েছে, এটার জন্য ওখানে চলাচল অসুবিধা হচ্ছে। তা আমাদের এই মুহূর্তে কোনো আমাদের বাজেট নেই, সামনে যে যদি বরাদ্দ আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই কাজটা দ্রুত করে ফেলবো।